শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলের হলরুমে ইউসেফ বাংলাদেশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর এবং শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রকল্পের অগ্রগতি ও অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, শিক্ষাবিদ, উন্নয়ন কর্মী, গণমাধ্যম কর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী অংশগ্রহণ করেন। ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ আল আজাদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমজাদ হোসেন, টিআইবি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত। সবাই বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। যুব সমাজকে উৎপাদনশীল কর্মসংস্থানের আওতায় আনতে দক্ষ উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার প্রয়োজন বলে মনে করেন। বাট আমাদের এটা ক্রেডিবিলিটি অর্জনের জন্য আমরা ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট গ্রুপকে দিয়েও এই স্টাডিটা করাবো। আমার বিশ্বাস তারাও একই জিনিসই পাবে, কারণ আমরা আমাদের লোকেরা করলেও দে হ্যাভ ফলোড দি মেথোডোলজি, অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি। একই মেথোডোলজি ফলো করলে অন্য ইন্ডিপেন্ডেন্ট যারা স্টাডি করেছে তারাও আশা করে একই রেজাল্ট পাবে। We call it human technology. Nokia, the বিজ্ঞাপন ছিল। Human technology. আমি বিনীতভাবে এখানে বলতে চাই, এই জিনিসটা কেউ বলে না, ইনকর্পোরেট করতে হবে এটা। সেটা হচ্ছে লিভিং, দ্য আর্ট অফ লিভিং, কিভাবে জীবন আচরণ করতে হয়। যাতে আমরা বাইরে গিয়ে আমি অনেকবার বাইরে গিয়ে এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। মধ্যপ্রাচ্যের, স্যার আমি একটু যদি দীর্ঘ বলি স্যার, কোনো সমস্যা আছে স্যার? কারণ দ্যার ইজ এ পাওয়ার অফ স্টোরি টেলিং। আমার কথা আপনারা শুনবেন না যদি আমি এই প্রকল্পের যা কিছু জানা আপনার সেইগুলো বলে যাই। এর সাথে আর কি সংযুক্ত হতে পারত, সেই বিষয়টা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কল্যাণকর। যে শ্রমিক আমরা বাইরে পাঠাবো তাদের জন্য ভালো হবে। আমরা বলছি না সফট স্কিল, সফটনেস ইন দ্য হার্ট, এটাও একটা সফট স্কিল। আমাদের সরকারি অফিসগুলোতে গেলে আমরা স্মাইলিং ফেস পাই না, গেলেই মনে করি যে একটু কেমন তদবির না করিয়ে গেলে হয়তো আমি সেবাটা পাবো না। সত্য কথা বলছি এবং এটা রিয়ালিটি। তো এখানটায় ফিলিপিনোরা, ইভেন নেপালিজরা এগিয়ে আছে। মধ্যপ্রাচ্যে যত শপ ওনার দেখি, যত সার্ভিস ইন্ডাস্ট্রিতে যাদেরকে দেখি সিম বিক্রি করে, সব হচ্ছে স্যার ফিলিপিনো। আমার টোকিও কাউন্সিল মানে কমার্শিয়াল কাউন্সিলরের ড্রাইভার হচ্ছে ফিলিপিনো, বেলজিয়ামও তাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, তুমি বাংলাদেশি ড্রাইভার বাদ দিয়ে ফিলিপিনো ড্রাইভার কেন রাখলো? তো আমি নিজে প্রমাণ পেয়েছিলাম। রাত্র 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, বলছে না তোমাদেরকে একা ছাড়া যাবে না, কোনো বিরক্তি নেই। এই জিনিসটা কিন্তু আমাদের মজ্জাগতভাবে আমাদের অনুপস্থিত নেই। তো আমি শুরু করতে চাই এইভাবে যে আমরা আর্ট অফ লিভিং, এটা যেন আমাদের ইসের সাথে ইনবিল্ট থাকে। আচরণ, লিভিং বলতে খাওয়া দাওয়া, চাল চলন, আচরণ, বাথরুম কিভাবে ইউজ করব, সেগুলো সহই। আমি এই প্রসঙ্গে আপনারা যেহেতু শিক্ষক, আমি নিজেও পড়িয়েছিলাম এক সময়। আমার বাবা শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক, খুব নাম করা স্কুলে। যে আলেকজান্ডার এরিস্টটল সম্পর্কে বলছিলেন, টু মাই ফাদার আই ও মাই লাইফ, বাট টু এরিস্টটল দ্য ওয়ে হাউ টু লিভ ওর দি। আমাদের যে সংকট বাংলাদেশে এখন, সেটা হচ্ছে জীবনযাপনের সংকট। ভুটানে এই সংকট নেই। কি জন্য? যে রিক্সা পুলার, সেও তো একটা কাজ করছে, তাই না? দেখবেন রিক্সাটা সামনের থেকে উঠিয়ে দিচ্ছে। উঠিয়ে দিলে কি হচ্ছে? জ্যাম সৃষ্টি হচ্ছে। ও যে পথ 10 মিনিটে, 12 মিনিটে, 15 মিনিটে অতিক্রম করতে পারতো, সেটা 1.5 ঘন্টা লাগছে। ও কিন্তু স্ট্রেইট লাইন গেলে এটা হতো না। ভুটানে এটা দেখছি, খুব ছোট লাইন, কিন্তু কেউ কাউকে ওভারটেক করে না। লার্নিং। সো আমরা অবজারভেশনের মাধ্যমে লার্ন করি, এই জিনিসটা শেখাবো আমার কাছে মনে হয়। আমি এই যে আজকের যে আলোচ্য বিষয়, এখানে একটু ফিরে আসি। শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর। আমরা যদি পরবর্তী যে কার্যক্রম হাতে নিব, সেটাকে আমরা এইটাকে একটু রিফ্রেশ করার চেষ্টা করব। পিছিয়ে পড়া না বলে আমরা সম্ভাবনাময় বলতে পারি
কারণ তারা পিছিয়ে পড়া না, কিন্তু তারা কিন্তু এখন অন্যদের থেকে অগ্রগামী। আমি যে রেকর্ড দেখলাম, আমাদের এখানে যদি না আসতো, ইউসুফে যদি না আসতো, তাহলে তারা পিছিয়ে ছিল, কিন্তু এখন আমরা তাদেরকে সম্ভাবনাময় হিসেবে গণ্য করেই কিন্তু আমরা প্রশিক্ষণ কার্যক্রমটি চালু করেছি এবং সেই কার্যক্রমে তারা এগিয়ে গেছে এবং অন্যদের থেকে তুলনামূলকভাবে অগ্রগামী হয়ে গেছে, তাই না? শুধু বাংলাদেশে কালকেও একটা সেমিনারে কথা বলার সময় আমরা ভাবছিলাম যে বেসরকারি কর্মজীবীদের জন্য একটা চাকরি বিধি প্রণয়ন করতে যাচ্ছে সরকার। তো আমরা শ্রমিক বলতে কিন্তু আমিও শ্রমিক, আইএলওর যে ডেফিনিশন সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে এখন শ্রমজীবী মানুষের সংখ্যা হচ্ছে 7,50,00,000 কম বেশি। হ্যাঁ, তার মানে শ্রমিক কথাটা শুনলে আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় শুধুমাত্র হাতুড়ি দিয়ে, ওই হাতুড়ি শাবল এইগুলো দিয়েই কাজ করে, কিন্তু না, যারা ইন্টেলেকচুয়াল ইনপুট দিচ্ছেন, যারা মেন্টাল ইনপুট দিচ্ছেন, যারা ফিজিক্যাল ইনপুট দিচ্ছেন, সবাই কিন্তু শ্রমজীবী মানুষ। সেই অর্থে শিল্প শ্রমিক, কিন্তু আমরা এখানে উদ্যোক্তাটাও অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আমরা গতকালই আমরা পরীক্ষা একটা নিয়েছি যেখানে আমরা দেখলাম যে আমরা উদ্যোক্তা সৃজন করছি। এই বিষয়টা নিয়ে যে টিবিআইপির যে অগ্রসরমানতা এবং এর যে আমরা এটাকে বলবো আউটকাম, দেন ইম্প্যাক্ট হয়তো আরো একটু পরে আমরা দেখব, 6 মাস 1 বছর পরে আমরা হয়তো একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করব, বাট ইমিডিয়েট আউটকাম ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি, এটা আমাদেরকে বলতেই হবে। এই মুহূর্তে বাংলাদেশে আমার জানা নেই এরকম, অবশ্য আমার প্রজেক্ট নিয়ে খুব বেশি কাজ করারই নেই, বাট কম্পারেটিভ স্টাডি যদি করা যেত, বাট আমরা একটা এক্সটার্নাল কম্পারেটিভ স্টাডিও করে দেখতে পারি, স্যার বলছেন। হ্যাঁ, স্যার করবেন, কারণ হচ্ছে কি কিছু বায়াস থেকেই যায়, হিউম্যান বায়াস তো কিছু থাকবে ইন্টারনাল স্টাডি করার ক্ষেত্রে। তবে আমার কাছে মনে হয়েছে যে স্টাডির যে মেথডোলজি সেটা যথাযথ আছে, এই মেথডোলজি অ্যাপ্লাই করেই হয়তো একটু আরেকটু ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি ঠিক জায়গায় আছি। 15,000 জনের মধ্যে মানে সাবস্টেন্টিভ 11,000 প্রায়। আরপিএল রিকগনিশন অফ প্রায়র লার্নিং আমাদের টার্গেট ছিল, এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। হ্যাঁ, আমার যে সবসময় একাডেমিতে গিয়েই শিখতে হবে তা না, ভালো যারা তারা সেলফ লার্নার, নিজের থেকেই শিখে। সুতরাং এটাকে রিকগনাইজ করা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, সেখানেও আমরা সাকসেসফুলি করেছি। উদ্যোক্তা সৃজনের বিষয়টি কিন্তু আমাদের এটা একটু নতুন, আমরা পুরস্কৃত করব তাদেরকে, আমরা পরীক্ষা নিয়েছি, আমরা এটার একটু লেগে থেকে ট্রেসিবিলিটি দেখতে চাই এবং এটাকে আমরা রেপ্লিকেট করতে চাই নেশন ওয়াইড। আমরা যদি এটাকে 6 মাস বা 1 বছর পরে তাদেরকে যদি ভালো উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এইটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের যে কর্মসংস্থানের যে আমাদের রোডম্যাপ আছে তার মধ্যে এটা স্যার ইনকর্পোরেট করার জন্য আমি রিকমেন্ড করব, এবং এটা হয়ে যাবে, হয়ে গেলে দেশ উপকৃত হবে। এই যে মঞ্জু ভাই বলতেছিলেন, মঞ্জু ভাই না, উনি বলতেছিলেন যে একটা সময় একটা সাইকেল চালানো একটা গ্রামে এবং উপবৃত্তি নিয়ে আসছে, সেইটা কিন্তু সারা দেশের জন্য এখন মডেল। আমাদের এই উদ্যোক্তা সিজনটা কিন্তু একটা মডেল হতে পারে, ছোট স্কেলে করব, বাট ইট উইল বি ইনক্রিমেন্টাল, একটার পর একটা আস্তে আস্তে বাড়বে। ট্রেসার স্টাডির ফলাফল দেখলাম আমি, ইন্টারনাল যে মেথডোলজিতে আপনারা করেছেন খুবই ভালো, এটা চলমান থাকুক। একটা এই প্রোগ্রামটা থেকে একটা বিষয় আমাদের লার্নিং আছে যে 15,000 স্যার টার্গেট অ্যাচিভ হয়েছে। আমরা যদি 1.5 লক্ষ করতাম তাহলে টার্গেট অ্যাচিভ হতো কিনা এটা সংশয় থেকে যায়। সুতরাং আমাদের যদি রিয়েলিস্টিক টার্গেট সেট করা